জিনিসটার দাম হচ্ছে 3250 টাকা, সেখানে আপনি এত টাকা বেশি চাইছেন কোন লজিকে? এটা কি আপনার মালিকের কাছ থেকে ইয়ে আছে পারমিশন যে আপনি এতগুণ বাড়াই চাইবেন? তাহলে কমতে কমতে একটা সময় আসে। আপনি প্রফিট কতটুকু, প্রফিট রেঞ্জ কত? আমরা 4000 সেল করে 4000 নিচে উপরে উপরে যাই না, 4000 ভিতরে আমরা সেল 25,000 চাইলেন কেন আপনি? ওইটা স্যার ওইটা ভুল হয়েছে। ভুল কি আবার? একটা ভিডিও করতে হয়েছিল মতন এটা লেখা আপনি একটা ভিডিও করতে পারছেন না, আমার কথা হচ্ছে এটা একটা নিয়মের মধ্যে না। কিরকম আবার অন্যান্য দোকানে যদি থাকে যে দাম মোটামুটি বেশি চাই, একটু তো বেশি চাইবে, কমায় টমায় যা হয়, কিন্তু এত বেশি যে লিমিট ছাড়া যে বেশি চেয়েছে এই বিষয়টা আপনার নলেজের নাই বা আপনি এরকম কোনো কমপ্লেন আমাদেরকে দেন, আমাদেরকে এর আগে 2টা কমপ্লেন আসছে, আমরা সাথে সাথে ইনস্ট্যান্ট ওই দোকানে বসে গিয়ে মীমাংসা করি। তাহলে এখন যে কমপ্লেনটা আছে ওসি মধ্যে বলতেছে বাইরে দোকানদার বা যারা আছে টুকটাক, আপনি তো শুনলেন এখন কমপ্লেনটা সত্যি কি মিথ্যা? আমরা তো এখানে কেউ বানাইনি। তাহলে এটা ওনাকে জিজ্ঞেস করেন যে কোন কথার উপর এরকম করে, বা এর আগেও না আপনি কিছু জানেন না যে এই জিনিসটা উনি করেই আসছে কিনা? আপনি এরকম করেন, এরকমই করেন আমরা এরকম কোনো আজকে স্যারের যে অভিযোগ আছে আপনি আপনারা আপনার কথা তর্ক বাড়ায় না। আপনি মানে এটা গুলিস্তানের মধ্যে কাজ করছেন, এটা পরিষদের দোকান, এটা গুলিস্তানের দোকান। আচ্ছা বাবারে, আমি তো প্রথমেই বলছি যে আপনি অবশ্যই প্রফিটের জন্যই বিজনেস করতেছেন, কিন্তু এমন বেশি রেঞ্জে বলবেন কেন যে আমাদের সাধারণ জনগণ আমরা কমাইতে কমাইতে ওই রেঞ্জে যেতে পারবো না। আপনারা আপনি এমনিতে অনেক বেশি প্রফিট নেবেন, ওখানে নেওয়ার পর বলবেন আপনারা 5,000 টাকা চাইলে একটা টাকায় আপনি এরপরে দেওয়ার পরে বলবেন যে 2,000 টাকা লস দিলাম। আপনারা এইসব কথা বলেন না, ঠিক আছে? না হে কইছে আপাই কইছে এটা কত, এটা কোন দেখো নাই, দেখো নাই এটা কত কইছে দেখে নাই। 3200 টাকার জিনিস আপনি 8,400 টাকা বলছেন, 2500 আপাই বলছে এটা লাগবে না, হ্যাঁ সেটা দেখো না, হ্যাঁ শয়তানি করে ভিডিও কন্টেন্ট এটা করতে এটা তো জুলুম করতেছে কাস্টমারের উপরে। ভিডিও লেগে একটা উনি ওসি সাহেব বলে আসতে বলে তার কথা মতো আমরা কাজ করবো না। আমরা 10 জন তারা কিন্তু 2,000 টাকা কষ্ট হয়, এটা আপনার একটু বুঝতে হবে। আপনি অবশ্যই প্রফিট করবেন, আমি আপনার জায়গা থেকে বলছি আপনি একটা বিজনেসম্যান, আপনি প্রফিট করবেন, কিন্তু মানুষের সাথে এত বেশি ডিফারেন্স করবেন না, এটা আমার কাছে আসলে অভিযোগ হয়। এটা করবেন না প্লিজ, আপনি লস করে বিজনেস করবেন না তো, কিন্তু এত বেশি করবেন না। এখানে নড়িয়াতে আপনার অনেক টাকা পয়সা লোক আছে, অনেকেই হয়তো দাম 5,000 দিয়ে নিয়ে চলে যাবে, 6,000 দিয়ে নিয়ে যাবে, তাতেও ওনার ডাবল লাভ হয়ে গেছে। কিন্তু আমরা অনেকেই আছি সাধারণ মানুষজন, আমাদের পক্ষে সম্ভব না এত টাকা দিয়ে কিনা। তাহলে আমাদের কাছে রিজনেবল রাখেন, আপনিও প্রফিট করেন, আমরাও কিনতে পারি। আমাদেরকে এইবার একটু সময় দেন তার কাছে জন্য ইভেন স্যার স্যার ওনার যে বিচার হবে এটা একদম সূক্ষ্ম বিচার আমরা করবো, কারণ স্যার আমাদের সাথে আপনি আমাদের সাথে থাকেন। আমরা কারো কাছ থেকে শুনেন, আমরা চাকরি করি বলে কথা না, আমরা কারো আমি কি দুলা ভাই আর শালিক হয়ে আপনার সাথে সম্পর্কে আপনি আমার সাথে এই ফাইজলামি কেন করবেন? এখানে তো ভদ্রলোকরাও আসে, তাহলে এই ধরনের কথা কেন বলবেন? খারাপ কিছু বলি আমি কথা যেটা বলছি সেটা বলেন। আপনি দুষ্টামি করেন ভোক্তা হিসেবে, উনি কিন্তু এই দোকানে আসছে। আচ্ছা ভাবি তো পরিচয় এসে কি বলছে আমি ওসি ভাবি? বলছে বলে নাই, তার মানে কি আমরা একজন সাধারণ কাস্টমার। সাধারণ কাস্টমারের মতোই তার সাথে তারপরে আপনি ফাইজলামি করেন, আপনি ফাইজলামি করেন। আচ্ছা এই জিনিসটা দাঁড়ান, আচ্ছা দাঁড়ান, এই জিনিসটা দাম ঘটে নাই। আজকে না হয় উনি একটা চাকরি করে বলে ওনার দুটো আমার কাছে কমপ্লেন করার সুযোগ আছে। অনেক সাধারণ মানুষ যারা আমার কাছে পৌঁছতেও পারে না, ইউনো স্যারকে ফোন করে সাথে একটা স্যার বিপদে পড়ছে, অনেকে সেটাও জানে না, তখন বাধ্য হয়ে তারা লস করেও চলে যায়। আবার এমন অনেকেই আছে যাদের একজন কাস্টমার আমাদের এখানে অভিযোগ করেছেন যে তিনি বাচ্চার জন্য পোশাক কিনতে এসেছেন এবং এই পোশাকটির গায়ের মূল্য অর্থাৎ যেটি ক্রয় মূল্য সেটি আসলে হচ্ছে 3,500 টাকার পাশাপাশি বা 3200 টাকা এরকম একটা বিষয়। সেটা উনি অবশ্য পরে জানতে পেরেছেন, কিন্তু তার কাছে 8,000 টাকা দাম চাওয়া হয়েছে এবং আরেকটি ড্রেসও ধরেছেন এবং তার সাথে একটু ফাইজলামি করে হোক আর যাই হোক, যেটা এখন উনি ডিফেন্ড করছেন নিজেকে, যে 25,000 টাকা দাম চেয়েছেন, কিন্তু ওইটার দাম মূলত 3700 টাকা বা 3800 টাকা এরকম। তো এই অভিযোগগুলোর প্রেক্ষিতে আমরা মোট দেখতে আসলাম, দেখে এসে দেখলাম যে উনি ওনার যে জিনিসটার দাম যত হওয়ার কথা তার থেকে ডাবলের চেয়ে অনেক বেশি, অর্থাৎ প্রায় 2.5 গুণ বা 3 গুণ বেশি দাম চেয়েছেন, যেটি আসলে কোনোভাবেই সমর্থনযোগ্য না। আমরা কিন্তু সাধারণ ভোক্তা হিসেবে যখন দেখবো তখন এত বেশি প্রাইস রেঞ্জে আসলে জিনিস চাইলে একজন মানুষের জন্য ভোগান্তি ছাড়া কিছু নয়। তো সেই জায়গা থেকে আমরা প্রথমবারের মতো, যেহেতু এরকম অভিযোগ আমাদের কাছে এখনো আসেনি নড়িয়াতে, প্রথমবারের মতো একটা অভিযোগ পেয়েছি। আমরা এখানে যারা ব্যবসায়ী আছেন তাদের সবার সাথে আমরা কথা বলেছি, ওনারা আমাদেরকে কথা আশ্বস্ত করেছেন যে এরকমটা আর হবে না, এবং প্রথমবারের মতো বিধায় আমরা ওনাকে যতটা সম্ভব আমাদের একদমই কম একটি জরিমানা করেছি এবং উনি আমাদের কাছে এটা লিখিত দিয়েছেন যে উনি এরকম আর করবেন না। ওনার এটি ভুল হয়েছে মূলত এত বেশি দাম চাওয়াটা, কারণ উনি প্রফিট রেখেই পরবর্তী সময় থেকে চাইবেন, কিন্তু সেটা জনগণের যাতে সীমার মধ্যে থাকে।
তো সেক্ষেত্রে ভোক্তা অধিকার আইন অনুযায়ী আমি ওনাকে 10,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছি। দেখুন, প্রতিটা ব্যবসা কিন্তু আলাদা, তো তিনি কত টাকা আসলে বসাবেন ওখানে এইটার আসলে নির্দিষ্ট কোনো মানদণ্ড আমি বলতে পারবো না। এটা প্রতিটা দোকান আলাদা আলাদা সেট করে। এক একটা দোকানে দেখবেন একই জিনিস হয়তো 500-1,000 টাকা ডিফারেন্সে বিক্রি করে, কিন্তু আপনি অনেক সময় 500-1,000 টাকার বেশি দোকানে হয়তো যেতে কমফোর্ট ফিল করেন, কারণ দোকানের সারাউন্ডিং অনেক বিষয়ের জন্য। তো সেটা নিয়ে আমি মন্তব্য করবো না। আমি শুধু মন্তব্য করব যে জিনিসটির দাম যত, তার থেকে প্রফিটেরও একটা লিমিট থাকা উচিত। মার্জিনটা যেন মানুষের গ্রহণযোগ্য সীমার মধ্যে হয়, অনেক বেশি যেন না হয় বা এটা যেন জুলুম আকারে না হয়। সেই বিষয়টা নিয়ে আপনারা যদি কোনো তথ্য পান জানালে আমরা অবশ্যই চেষ্টা করব সঙ্গে সঙ্গে বিষয়টি দেখা।